হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা ভিডিওটা এইভাবে শুরু করলাম। দিদিবাড়িতে এসেছি, সকালবেলা এসেছি, আর 8টার সময় এসেছি। তো তখন আর ভিডিও শুরু করিনি, মানে এত গরম ছিল, রোদের মধ্যে এসেছি। তো তোমাদের দাদাভাই নেই, কালকে গেছে তারাপীঠ। তো কালকে মা আমার সাথে ছিল, আর আজকে আসলাম দিদিবাড়িতে, যে একদিন তাহলে দিদিবাড়িতে এসে থাকি। তো মায়ের সাথে সকাল সকাল আমার বাড়ি থেকে চলে এসেছি। আমি তো ভেবেছিলাম একটু বেলা করে আসবো, মা বললো সকালবেলা মার যেহেতু কাজ আছে বেরোলো, তো বললো যে চ আবার একসাথে চ, আবার কি পরে যাবি। আর সত্যি কথা বলতে সকালবেলা যদি মায়ের সাথে না আসতাম, আমার আস্তে আস্তে সেই বিকাল, মানে এই রোদের মধ্যে আমি বেরোতাম না। তো সকালবেলা মায়ের সাথে চলে আসলাম বলে আসা হয়ে গেছে। এসেই তো সকালবেলায় যে দিদির বাড়িতে নাস্তা টাস্তা করলাম, ওরা ঘুমিয়েছিল, আমি আসলাম তারপর কোথা খাই দিকটা কিছুক্ষণ আগেই রুটি পুরি এগুলো সব খাওয়ালো, নাস্তা করলো। এত সকালে আমি খাই না, তাও খেয়ে নিলাম যেহেতু সকালবেলা ওঠা হয়েছে। আর এখন আদু স্যান্ডউইচ বানিয়েছে, ওর স্কুলে কিছুদিন আগে প্রতিযোগিতা গেছিলো, একবার সসের স্যান্ডউইচ বানাই, তারপর মিয়োনিজ আসলে মিয়োনিজ কিছু না কিছু বানিয়ে নিয়ে যেতে, মানে আগুনে ছাড়া কিছু একটা রেসিপি ওখানে গিয়ে বানাতে হবে সেরকম বলেছিল। তো কিছুদিন আগে স্যান্ডউইচ বানিয়েছিল স্কুলে, সবার খুব ভালো লেগেছে। তো ও আমাকে বলছে এখন বানিয়ে খাওয়াবে। আমি যে আগে যদি স্যান্ডউইচটা বলতিস তাহলে আমি নাস্তাটা ওই রুটি রুটি এগুলো কিছু খেতাম না। তো এখন জোর জবরদস্তি না খেতেই হবে, এখন বানাচ্ছে এটা। এই দেখো স্যান্ডউইচ বানাচ্ছে। মিয়োনিজটা কই দে, মিয়োনিজ দ্বারা তো রাখ ওটা, ওরকমভাবে ওর দিচ্ছিস কেন? ওই নরম হয়ে যাবে কিন্তু। না, নরম হবে না। স্কুলে বানিয়েছিলাম, বাড়িও এনেছিলাম। তুই এই নাস্তা করার আগে কেন মনে করালি না তখন? আগে নাস্তা করি, তারপর এই জিনিসগুলো খাওয়া যায়, পেট ভরে গেছে একদম, খেতে ইচ্ছা করছে না। আর এই জিনিসটাই বেশি ভালো লাগে রুটি টুটির থেকে। কিন্তু মিয়োনিজ আনতে দাও, মিয়োনিজটা যদি ভালো না লাগে তাহলে ঠিক আছে। আর এতগুলো পাউরুটি বার করেছিস কেন? কে খাবে এতগুলো? সবাই? হ্যাঁ, বিকালবেলা করা যেত, কি সুন্দর। সব কিছু তাড়াহুড়ো এখনই। আর স্কুল ছুটি পড়ে গেছে, আজকের থেকে ওর গরমের ছুটি পড়েছে, স্কুল নেই 40 দিন। বল আদু, ওর 40 দিন ছুটি। তো এই দেখো স্যান্ডউইচ বানিয়ে এনেছে, স্যান্ডউইচ খাওয়া হবে, দেখি কেমন টেস্ট। এই দেখো, আরে এটা ভেঙে গেছে। আচ্ছা ভাঙাটাই খাই, কি হয়েছে? ইয়াম্মি, খুশি হয়ে গেছে, ভালো হয়েছে। আমি বাড়িতে ডিম সেদ্ধ দিই, আলু সেদ্ধ দিই। হেব্বি লাগে এটা। এই যে আদু স্নান করে চলে এসছে, আজকে তো স্কুল নেই। সকাল সকাল ও স্নান করে নিয়েছে, মাথা টাথা ঘষে এখন পুজো দেবে। এখন ওই পুজো দেয়, এখন গোপালকে ঘুম থেকে উঠাবে। ঘন্টি বাজিয়ে গোপালকে তুলতে হয়। বল ওঠো ওঠো গোপাল ওঠো। তাহলে সামনের জন্মদিনে তোকে গোপাল ঠাকুরই গিফট করে দেবো রে। গোপাল ঠাকুরের যখন এত ভক্তিভাবে পুজোই দিস, হ্যাঁ, পেতলের গোপাল ঠাকুর। পেতলের গোপাল রাখা অনেক সকালে এই করতে হবে। করবি তো। এই গোপালকেও তো করছিস, তো করছিস না? যেহেতু এটা একটা চীনা মাটির কৃষ্ণ ঠাকুরের মূর্তি। তো দাদি কি বলছে? চুলে একটা ক্লিপ দিয়ে নে, চুল ছেড়ে পুজো দিস না। রোজ ঘি দিয়ে স্নান করাইস গোপালকে? ঘি লাগাচ্ছে গোপালকে। মধু দিস না? ঘি, মধু, গঙ্গার জল, অনেক কিছু লাগে। শুধু ঘি দিয়ে করাচ্ছে রোজ। বাবা মধু আনু,
তা আবার স্নান করাবি? আগের থেকে এইগুলো আনিয়ে রাখবি, অনেক লাগে যখন। ভুলে যাবে। ভুলে যায়? তুই একদিন বাবার সাথে বাজারে গিয়ে সব কি কি লাগে কিনে এনে রেখে দিবি। স্নান করাচ্ছে তো কখন? কি হচ্ছে? মুখটা কি মিষ্টি না? স্নান হয়ে গেছে, এখন গামছা দিয়ে পুছিয়ে দিচ্ছ। আজকে আমি এই কাপড়টা পরবো। আর এই জামাটা পরাবি? এখন তুলসী মন্দিরটা জল দিচ্ছে, পুরো জল দিয়ে আগে ধোয়াচ্ছে মন্দির জল নিয়ে। দেখিস ভারী আছে কিন্তু, হবে কিন্তু। এত জল দিয়ে কি করবি? হ্যাঁ, ও ঝুড়িটা পেয়েছিলিস বল খেলাতে? দে আস্তে একটা একটা করে নিয়ে যা। গোপালের কি নতুন থালা ক্লাস এটা? গোপালকে কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে নিয়েছে, সব ঠাকুরকে খেতে দিয়ে নিয়েছে। এখন ওর মায়ের কাজটা অনেক, মায়ের দাদির কাজটা হালকা করে দিয়েছে। পুজো দেওয়া জবের থেকে ধরেছে বল, বৃহস্পতিবারেরও পুজো দিয়ে দেয়। আমার বাড়িতে কবে যাবি? বৃহস্পতিবারে একদিন পুজো দিতে। এরকম করছিস। একদিন আমাদের বাড়িতে তো ঝগড়া লেগে গেছিলো সানির সাথে। সানি আগে ভেবেছিল দুজন মিলে পুজো দেবে, ও বলেছিল আগে আমি স্নান করবো তাহলে পুজো দিতে পারবো। এবার সানি আগে ঢুকে গেছে বাথরুমে, ব্যাস এই নিয়ে রাগারাগি, আর পুজোই দিল না। তারপর সানি একা একা দিল। তাই আমি বলছি একদিন তুই নতুন জামা কাপড় কিনে ঠাকুরের জন্য নিয়ে যাবি, নিজের হাতে পুরো বৃহস্পতিবারে পুজো দিবি। না ওকে নিনি, ও তো এমনি গেছিলো, তখন তোদের পুজো হয়েছিল। কেন তুই গোপালের জন্য সবার জন্য কিনিস, আমার ঠাকুরের জন্য কিনে দিবি একটা। পুজো দে, আমি ওখানে পাট শাক বানাচ্ছি। সেখানে হচ্ছে পাট শাকগুলি ছাড়ানো হলো, ওইটাই রান্না করে দিচ্ছি যেভাবে আমি বাড়িতে করি, তো সেভাবেই করলো করছে। এখানে পাট শাক কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আর আগের থেকেই জলের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু হলুদ দিয়েছিলাম, হলুদটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। আর না, কালো কড়াই বলে হলুদটা একটু বেশিই লাগছে, অল্পই একদম নামমাত্র দিয়েছিলাম। আমাদের ঘরে কালারটা অন্যরকম হয়েছিল, এখানে কালারটা অন্যরকম হয়ে গেছে, যেহেতু লোহার কড়াইতে বসে হয়েছে। এখানে পাট শাক হয়ে যাবে, এটা ভাজা হয়ে গেলে এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। তো আদু এখন রাসনা বানাবে বলছিল, তো ফ্রিজে গিয়ে দেখছি বরফ নেই, সবে ইয়েটা এতে জল রেখেছে, আর পাশে এমনি পুরো বরফ জমে রয়েছে। তো ওইগুলো এরকম একটা স্ক্রুপ জ্যাম্বু দিয়েছিল, তো সেটাই দিয়ে আমি এখন গুটিয়ে গুটিয়ে বরফগুলো বার করছি, রাসনা খাওয়া হবে বলে। এখন খোঁচাখুচি করে না, চলে যাবে চোখে চোখে, ছেড়ে দাও জামাই বাবুকে, ছেড়ে দাও, বলতে দাও। তোমার জামাই বাবুর কথা বাদ দাও, খোঁচাখুচি করলে বিয়ে হয়ে যাবে। এখন থাক না, বলে যাবে বলছি আমি, উঠবে না এখন। সামনের গুলো যেগুলো করলাম হয়ে গেছে, সামনের গুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ আদু হয়ে গেছে না ওখানে, তাহলে
ছেড়ে দে। পুচকি তো এতেই বড় নিজেই গলে এমনি পড়ে যাবে। হ্যাঁ বোতলগুলো তো জমে ইয়ে হয়ে গেছে না, বোতলগুলো পড়ে বার যাবে, কর না। আমি বার করি। নে, যাও, গলায় লাগা দিয়ে। বুঝবে না, জানি। গ্লুকন্ডি বানানো হচ্ছে এখন। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আরে এমনি করতে থাক হয়ে যাবে দাঁড়া আরেকটু জল লাগবে এই ব্যাগটা নিয়ে যে দাঁড়া আদু পড়ে বেশি যাবে বড় খাবি না আদু হ্যাঁ দাঁড়া আদু মিষ্টিমা পুরো মেলা কিছু না বড় খাবি না বেশি তুই আমি দেখছি কিন্তু এখান থেকে পাখাও ভালো বেশি পাখাও কিছু ভালো নাই জল দিলাম তো, গলে অ্যান্টিবায়োটিক গেল। খেয়েছিস তুই ঠান্ডা বেশি খাস না বারবার বলছি দাঁড়া মিলাতে দে তারপর দেবো তো স্নান টান করে উঠলাম স্নান হয়ে গেছে আমাদের এখন দুপুরে খাওয়া দাওয়া ভাত বেড়ে দিচ্ছে বাবা কত ভাত বেড়েছিস রে? এত খাবো না দেখো কত এত ভাত খাবো না তুই মাংস একদম ভরে দিয়েছে যেন এই যে পাট শাকটা আমি রান্না করেছি আর এই যে মাংস এটা জ্যাম্বু রান্না করেছে ভাত কাকিমা রান্না করেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো আদু ঠান্ডা লাগছে নাকি তাও আবার নিচে শুয়ে রয়েছে অন্য গায়ে দিয়ে দেখো আদু একটু নাটক কম কর জেগেছিলিস আমি দেখেছি শরীফায়ন ও ঢুকছে ও ঢুকছে কাওয়া ওঠ নিচে শুস না উপরে আয়। নিচে ভালো লাগছে ঠান্ডা বলে হ্যাঁ তো এখন একটু ছাদে এসেছি আর বাবা ঘর থেকে বেরিয়েছি এত গরম লাগছে আর বেশি আরো গরম লাগে এসি থেকে বেরোলে পারে বেশি গরম লাগে এই তো জবা ফুল হয়েছিল ফুল নিসনি কেন ভরে থাকে পুরো দেখ কত বিচি হয়েছে দেখ। এখানে তোদের দেখেছিস গাছটা কত ভালো হয়ে গেছে জল দিতে হবে দেখ কি গো কি চিল্লাচ্ছে তোর শাশুড়ি বাবা এই রে জুতো ছুড়লো দেখ জুতো ছেড়ে অ্যালোভেরাতে ফেলে দিল আর একটা কই ইমা অ্যালোভেরার ইয়েগুলো দেখেছিস অ্যালোভেরার গুলো কি করছে তোমার মা প্রেসার হাই হয়ে যায় চোখে পড়ে আরেকটা কই অনেকটা নিচে ফেলে দিয়ে দেন অ্যালোভেরা গুলো কি মোটা মোটা হয়েছে রে তোর টপে হ্যাঁ কারি পাতাও দেখো কত ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে লাগিয়ে তো লাগিয়ে খালি এখানে যে এতগুলো এই যে এই গাছগুলো যেগুলো আমিও বাড়িতে নিয়ে লাগিয়েছি অ্যালোভেরা দেখো এখানে সব কটাতে অ্যালোভেরা আমাদের অ্যালোভেরা লাগানো সব কটা অ্যালোভেরা ফুলগুলো দেখো না এত অ্যালোভেরা বেশি হয়ে গেছে ওগুলোকে নতুন লাগিয়েছিস ফুলগুলো যে এই যে টিফিন বাটিগুলো সব আমি খাওয়ার পাঠাতাম ওই টিফিন বাটিগুলো দেখো এই করেছে আর ওই যে ভরা রয়েছে কত গাছ লাগিয়েছিলাম সব মরে গেল সরি এই পুঁই শাকটাও বড় হয়ে গেছে ওখানে একটা পয়সা হবে ওই যে ওই দেখো টিফিন বাটিগুলো এই বালতিটাতেও রেখেছিস ওই পয়সা পুঁইশাক কেটে পুঁইশাকের আর এই যে জবা গাছটা ওখানে ছিল এই কেমন পাতাগুলো হয়ে গেছে রোদের আরে জন্য না জল পড়লে কালকে দিবি তোদের না এই গাছগুলো এমন জায়গায় রাখতে হবে একবেলা রোদ পড়বে একবেলা ছাওয়া পড়বে তাহলে ভালো তোটা হ্যাঁ পুরোটাই না নিচটাই যে ওই নিচটা যদি রাখা যেত তোমার নিজে ছটিটা দেবা এই ফুলে লাগবে তুই চটি পরে আসিনি কেন তোকে চটি দিল তো ছুঁড়ে দাও না তোমার নিজে পড়ে গেছে এনে এনে এসে দিবি আমার অভ্যেস আছে খালি পানি খালি পড়বি না চলে পড়ে ছাড়িটা ছাড়া আমাকে ছাড় জল দিতে দে এটার থেকে পুঁইশাক ছিঁড়েছিস নাকি রে পুঁইশাক ঝাঁকড়া ছিল তো মাঝখানে ফাঁকা লাগছে এই যে পুরি দিতে ওই যে ওইগুলো টাইম ফুল এই টাইম ফুলে ফুল হয়েছে তো এই বর্ষাকালে আরো হবে জানিস বর্ষাকালে আরো বেশি হবে এই গাছটা কি এরকম রে এটা এরকম ভাবে উঠেছে গোলাপ ফুলের মতন কি সুন্দর লাগছে মা দিয়েছিল না মা দিয়েছিল ঠিক আছে কেমন ছিল ওটা এখন ভালো হয়ে গেছে তোর জন্য এনেছিল ভালো লাগছে আরে জায়গা থাকলে গাছ লাগানো যায় জায়গা না থাকলে কোথায় গাছ লাগাবো গাছে জল দেওয়া হচ্ছে একদম ভোরবেলা দিয়ে দিস না কেন রে ভোরবেলা দিতে হয় না একদম ভোরবেলার দিকে দিবি রোদ যখন ওঠে না তখন দিয়ে দিবি তাহলে ভালো হয় দুটো গাছ মরে গেছে ওই গাছটার ফুল নেই এই দেখ ফুল নিয়ে না আর কি করবে অ্যালোভেরা এরকম গাছে তো মুরঝিয়েও গেছে কি করছিস রে পড়ে যাবে বল ছাদ থেকে এরকম ভাবে ইয়ে করছিস যেভাবে বাবু আমার ফোন আছে ভিজে যাবো কি দাও এই দে ফোনে জল যাবে হে
বিয়ে করছে, তুই আরো ঢালা মারছিস। এ দেখছি, সর এখান থেকে, আমি চলে গেলাম। সে তো এই শয়তান আছে। তুই নিজে ভেজ। হ্যাঁ হ্যাঁ, তোর ওই জল দেওয়াতে ঠান্ডা হয়ে যাবে। বল, পড়ে যাবো আদু। ধাক্কা কেন ধাক্কা দিচ্ছিস তুই? সত্য ভিজিয়ে দিল পুরো। কি লাগিয়েছিস রে তুই? দেখেছো কি লাগিয়েছে? তখন আরো বেশি করছে। সরে হাতে চুড়ি, হাতে চুড়ি, চুড়ি খুলে যাবে। কি হয়েছে? কাকগুলো দেখ ঝাঁকড়া বেঁধে যাচ্ছে, কি সুন্দর দেখতে, ভালো লাগছে। মা মারবো কিন্তু, আমি বুঝতে পেরেছি তুই আমাকে ভেজানোর কথা বলছিস। মা 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 এমনি করে দেখো এরকম নষ্ট হয়ে গাছের মধ্যে রয়েছে। তোর তো পুজো দিস, তো ঠাকুরকে দিয়ে দিবি ফুল নিয়ে একটা টাইম। ছাদে এসেছিলি যখন জামা কাপড় মেলতে, পুদিনা পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে। যা কত ফুল গাছের মধ্যেই মরে পড়ে রয়েছে, জল দেয় না বলে, নেয় না বলে। কোথায় ওই দুটো? নিয়ে না, ওই দুটো এখন আজকেই হয়েছে, রোদে ওরকম হয়ে গেছে। কড়ি হয়েছে রে কতগুলো, অনেকগুলো। হ্যাঁ অনেক টাকা কড়ি হয়েছে। ওই বাড়িতে থাকতে হতোই না, অপায়া বাড়ি ছিল। গাইদের বাড়িতে অপায়া ছিল, সব আমার গাছ নষ্ট নষ্ট। কি করে দেবো? আস্তে আস্তে ভালো করে দাও। আর পাঁচজন বেরিয়ে গেছে। আমাকে দেখো তখন ছাড়া দিচ্ছিলিস। আমি কিছু তুলে দিতে পারবো। হ্যাঁ তুই জল দেওয়ার মানে আমাকে জল দিতে ভিড়ে যেতে চাইছে। আমি কিন্তু দিইনি তোকে। না আমি কিন্তু জানি জল ফুলতে নামাইনি। বলো ঠাকুরকে দিয়ে দিতে পারতো কি সুন্দর। তোকে জল দিতে পারলো না, রেগে গেল। তোকে হাইরে গেছে কুম্পু মাস্টার। স্পিড নেই জলে। হাসছিস কেন? চেপে রেখেছো। ওখানে জল ওয়েস্ট হচ্ছে। এটা কি কাজ রে? কি হয়েছে?